অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন কৃষ্ণ বলে আমার তো কেউ নেই, সেই জন্য ধরে নিন পাকা কথাগুলো আমি এসে বলে গেলাম। তারপরে জয় বলে বিয়ে করবে সোনাকে আর জানতে এসেছিল রূপার কাছে। তখন সূর্য বলে ওরা হচ্ছে জেনজি, আমাদের সময় তো প্রথম দেখাতেই প্রেম হয়ে যেত। কৃষ্ণ বলে আমাদের জেনারেশনেও সেইটা হয়। দীপা বুঝতে পারে কৃষ্ণ কেমন যেন অদ্ভুত কথা বলছে। এইদিকে জয় উর্মি সোনার এনগেজমেন্টের কেনাকাটা করে আনে, তখন ছোট্ট লাবণ্যর জন্য কিছুই আনে না। সেইটা নিয়ে দীপা কিছু বললে রত্নাদেবী উল্টে দীপাকে কথা শোনাতে শুরু করে। এরপরে দীপা যখন সোনার বিয়ের জন্য লাবণ্যর গয়না বের করে তখন রত্নাদেবী বলে এইসব তো আমাদের দীপের পাওয়ার কথা, এমনকি বেয়ানান্ত আমাকে তাই বলেছে। তখন সূর্য বলে মা এরকম কথা আপনাকে কখনোই বলতে পারে না। পরের দিন সোনা এনগেজমেন্ট। সোনা কৃষ্ণকে জিজ্ঞেস করে তোমার মুখে হাসি নেই কেন? তখন কৃষ্ণ বলে তোমার মুখে হাসি আছে তো। দীপা বলে আমিও খেয়াল করে দেখেছি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি টেনশনে আছো। তখন দীপ জিজ্ঞেস করে সোনা দিদি আর রূপা দিদির মধ্যে বড় কে? মানে কৃষ্ণ দাদা রূপা দিদির জামাইবাবু হবে নাকি ভগ্নিপতি? দীপা যখন কৃষ্ণকে লাবণ্যর ছবির সামনে এনে দাঁড় করায় তখন কৃষ্ণ প্রার্থনা করে যেভাবেই হোক তুমি এই বিয়েটা বন্ধ করে দাও। এনগেজমেন্টের আগে সূর্য কৃষ্ণকে বোঝায় কিভাবে একটা ভুল বোঝাবুঝির জন্য শুধুমাত্র সোনাই তার সঙ্গে থাকতো, সেই জন্য সোনাকে দিয়ে দেওয়া মানে সে তার বুকের একটা পাঁজর দিয়ে দিচ্ছে তার মেয়েকে। কৃষ্ণ যেন ভালো রাখে সোনা। তারপরে রূপাকে বলে আজকে থেকে আমি তোমাকে আমার দিদির মর্যাদা দিলাম। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।